जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन ब्रज जनार्दन यशोदानंदन जामुना तीर ब्रह्मचारी जामुना तीर ब्रह्मचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय राधा माधव जय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल निताय गौर हरि निताय गौर ब्रह्मानंद हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिते नामिने नमोऽचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगररामकारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे विशेषशरणवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं गायते गिरिप्रतिभातं वन्दे श्री गुरुं देवतारिणं परमानंद माधवं श्री चैतन्येश्वरं श्री चैतन्यमनोभीष्टं स्थापितं खलु भूतले स्वयं रूपकदामह्यं ददाति शरणार्थिकं नित्यप्रायश्च भद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भूति नष्टोदेश कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण सकल के
আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে দ্বিতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। যেহেতু এখন বৈষ্ণব তিথি অনুযায়ী এখন বৈশাখ মাস, মাধব মাস, এই মাসে আমরা যা কিছু কর্ম করি সেই কর্মের আমরা শতগুণ ফল লাভ করি। তাই এই তিথিতে বা এই মাসে আমাদের উচিত বেশি করে হরিনাম জপ, তুলসীতে জলদান এবং তার সাথে গীতা ভাগবত অধ্যায়ন। তো যাই হোক, তো সেই বিশেষ মাসে আজকে একটি বিশেষ তিথি। আজকে যে তিথি, সেই তিথি হচ্ছে যে বৃন্দাবন দাস ঠাকুর। আপনারা সকলেই নাম আশা করি শুনেছেন, যদি নাও শুনে থাকেন শুনুন। এই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন এই যে চৈতন্য ভাগবত অর্থাৎ গৌরনীতায়ের যে লীলা তিনি নিজে লিখেছেন। আর এই বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সত্তাবেশ অবতার, ব্যাসদেবের অবতার। আর এই বৃন্দাবন দাস ঠাকুর আজকের দিনে তিনি তিরোভাব হন। তিনি আবির্ভূত হয়েছিলেন আমাদের পাশের জেলা বর্ধমান। বর্ধমান জেলা জানেন তো, পাশেই যে আমাদের বর্ধমান জেলা, বর্ধমান জেলায় মামগাছি বলে একটি জায়গা রয়েছে যেখানে বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। তো বৃন্দাবন দাস ঠাকুর সহজে বৃন্দাবন দাস ঠাকুর হননি, যে যার মানে কলমের ডগায় মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভুর এই সমস্ত অপরাকৃত লীলা কথা যা মানুষের জীবনকে পরিবর্তন করে। ওই একটাই টনিকও একটাই, ওষুধও একটাই, বৈষ্ণব পদধূলি, বৈষ্ণব পদ জল, বৈষ্ণব উচ্ছিষ্ট, এই তিন সাধনের বল। তো বৃন্দাবন দাস ঠাকুর কি করে বৃন্দাবন দাস ঠাকুর হয়েছিলেন আপনারা সকলেই জানেন। নারদমণি কি করে নারদমণি হয়েছিলেন? পেছনে কার বেশি অবদান ছিল? নারদমণির মায়ের। প্রহ্লাদ মহারাজ কি করে প্রহ্লাদ মহারাজ হয়েছিলেন? পেছনে অবদান ছিল মায়ের। পেটে থাকা অবস্থায় যদি তিনি ঋষিদের ওই আশ্রমে না যেতেন, সেখানে ভাগবত কথা না শুনতেন, তাহলে কিন্তু তিনি প্রহ্লাদ মহারাজ হতেন না, তাই না? রাক্ষসের বাচ্চা রাক্ষসী হতো, লোককে কামড়াতো, কাটতো, মারতো, ধরতো, ইত্যাদি করতো। নারদমণি কিন্তু দাসীপুত্র, একটা ঝিয়ের ছেলে যেমন ছিল তেমনই থাকতো, যদি না সে বৈষ্ণবদের উচ্ছিষ্ট না পেত। তো ঠিক সেরকম আমরা এই যে বৃন্দাবন দাস ঠাকুর একজন বিখ্যাত বৈষ্ণব, কি করে তিনি হলেন না, এর পেছনে এনার মায়ের অবদান রয়েছে, যার নাম হচ্ছে নারায়ণী দেবী। তিনি সারা জীবন মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট খেতেন, এটা তার ভাগ্যে ছিল। কেন না, তিনি ওই আশ্রমে বাসন কোসন মাজতেন, আর অভাগিনী ওইভাবে থাকতে থাকতে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর উচ্ছিষ্ট খেয়ে উঠে যেত, এঁটো পাতা থাকতো, সেইটা তার সৌভাগ্য হতো ফেলার, আর ফেলতে গিয়ে সেই পাতা থেকে উচ্ছিষ্ট গ্রহণ করে তিনি উদরে জন্ম দেন বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর যখন আবির্ভূত হন তখন কিন্তু তার বাবা বেঁচে ছিলেন। মানুষের নোংরা কথা বলবে, মানুষের গলা মুখ বাদ দাও, ও বলে লাভ নেই। কারণ ভগবানের আবির্ভাব তিরোভাব দুটো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মতো নয়। আমাদের এই জগতে আসতে গেলে যেমন একজন পিতার প্রয়োজন, তেমন একজন মাতারও প্রয়োজন। পিতা মাতা ছাড়া আমরা এই জগতে আসতে পারি না। কিন্তু ভগবান বা তার শুদ্ধ অবতার ব্যাসদেব হচ্ছেন ভগবানের অবতার, তিনি আসছেন, তাহলে তার আসার জন্য সবসময় যে বাবার প্রয়োজন, মায়ের প্রয়োজন তা নয়, তারা আবির্ভূত হন অন্তর্ধান। তো এখানে সে কথাই বলছে যে কৃষ্ণদেবরায়ণ ব্যাস, ব্যাসদেব মুনি অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করেছেন। সেই ব্যাসদেবী হচ্ছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে চৈতন্য ভাগবত বা শ্রী চৈতন্য লীলা বর্ণনা করেছেন। আমরা যে ভাগবতম পড়ি, সেই ভাগবতম কে লিখেছেন? ব্যাসদেব। সেই ব্যাসদেবী এই গ্রন্থ লিখেছেন। তখন ছিল ব্যাসদেব, এই জীবনে হয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর। বাবা নেই, তাহলে শুনলে না, আমি পড়ছি শুনো, কিন্তু খারাপ ভাবে, খারাপ মেন্টালিটি নিলে চলবে না। অনেকে ভাববে তাহলে কি অন্য কিছু ব্যাপার, তার মা কি, যাই হোক, মানুষের মনে আসতে পারে, মানুষের মন নোংরা আসতেই পারে, কিন্তু ভগবান বা তার শুদ্ধ ভক্তদের ভগবান ইচ্ছা করে তার কৃপায় যে কোনো মানুষের মানে বেটা ছেলের গর্ভেও তারা সন্তান উৎপাদন করিয়ে দেখাতে পারে। এটা ভগবানের কেরামতি আছে, এটা আমাদের যোগ্যতা নেই, আমরা পারবো না। এই পড়ছি শোনো। বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণলীলায় কে ছিলেন তা শ্রী কবি কর্ণপুর গৌণ গপদ্দেশ দীপিকা গ্রন্থে স্পষ্টভাবে বলেছেন।
ব্যাসদেব য এবাদি স বৃন্দাবন ধুনা স য কুসুম পীড় কার্যস্থ সমাধিবশ। অর্থাৎ তিনি ছিলেন একাধারে ব্যাসদেব এবং কৃষ্ণলীলায় কুসুম পীর নামক সখ্য রসাশ্রিত গোপ বালকের অবতার। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ পার্শ্বপ্রবর ছিল শ্রীবাস ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী নারায়ণী দেবীর পুত্র রূপে। শ্রীবাস ঠাকুরের ভাইয়ের মেয়ে, মানে শ্রীবাস ঠাকুরের কে হচ্ছে ভাইঝি, ঠিক আছে, ভাইঝির নারায়ণী দেবী তার পুত্র রূপে 1429 শতাব্দে বৈশাখী কৃষ্ণা দ্বাদশী তিথিতে নবদ্বীপ ধামের অন্তর্গত, ওইটা নবদ্বীপ ধামের অন্তর্গত, যারা আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করেছি আমরা কিন্তু হেঁটে হেঁটে মামগাছি হয়েই তারপরে ঢুকেছি অন্যত্র। হ্যাঁ, বর্ধমানও হাঁটতে হয়েছে আমাদের। নবদ্বীপ ধামটা তো বড়, সেটাই বলছে নবদ্বীপ ধামের অন্তর্গত মদদ্রুম দ্বীপে, 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ হচ্ছে মদদ্রুম দ্বীপ। সে মদদ্রুম দ্বীপের মামগাছি নামক গ্রামে তিনি আবির্ভূত হন বৃন্দাবন দাস ঠাকুর। শিশুকালে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃবিয়োগ হওয়ায়, এবার ঘটনাটি ভালো করে শুনো, যেটা মানুষের মনে কনফিউশন। শিশুকালে ছিল বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃবিয়োগ হওয়ায় এবং পিতৃদেব ভগবান শ্রী গৌর সুন্দরের সেবায় নিযুক্ত হওয়ার পূর্বেই ইহলোক ত্যাগ করায় তিনি তার পিতৃদেবের নাম চৈতন্য ভাগবত গ্রন্থে উল্লেখ করেননি। তার বাবা যে ছিল না, তা না, বাবা ছিল, কিন্তু তিনি এই গ্রন্থে তার বাবার নাম উল্লেখ করেননি। কিন্তু জননীর পরিচয় দিয়েছেন, কিন্তু তার মায়ের পরিচয় দিয়েছেন। যেহেতু তিনি তার মায়ের পরিচয়ে ভক্তি জীবনে এসেছেন, বাবার পরিচয় আসেনি, তাই বাবাকে তিনি উজ্জ্বল দিয়েছেন। শিবাস অঙ্গনে মহাপ্রভুর মহাপ্রকাশ লীলায় তার মাতা নারায়ণী দেবী যেভাবে গৌর সুন্দরের বিশেষ কৃপা লাভ করেছিলেন তা তিনি বর্ণনা করে বলেছেন, সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ আজ্ঞা কইল নারায়ণী কৃষ্ণ বলি কাঁদ। 4 বৎসরের সেই অনুমত্ত চরিত হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহিক সম্বিত। অঙ্গবহি পরে ধারা পৃথিবীর তলে পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। অর্থাৎ সর্বভূতের অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন, নারায়ণী দেবীকে আজ্ঞা করলেন, যদি তোমার পুত্রের প্রয়োজন হয় তাহলে তুমি কৃষ্ণের কাছে প্রার্থনা করো, হা কৃষ্ণ বলে। এই একই রোল করেছিলেন আমাদের আচার্যগণের মধ্যে অন্যতম একজন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তিনি কি করতেন, তিনি তার যেটা প্রয়োজন তিনি জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করবেন, হে জগন্নাথ আমাকে একটা তোমার মতো ছেলে দাও, তোমার মতো ক্ষমতা ধরে এরকম একটা ছেলে দাও, যে ছেলেকে সারা জগতের বুকে আমি প্রসিদ্ধ করে তুলবো, যে ছেলে তোমার কথা সারা জগৎকে বলে বেড়াবে। জগন্নাথ কথা শুনেছেন, দিয়েছিল। সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদকে দিয়েছেন, যার নাম রেখেছিল বিমলা প্রসাদ, যিনি আমাদের আচার্যগণের অন্যতম। তাই তাকে বললো এইভাবে কাঁদো। তিনি 4 বছর ওই মহাপ্রভু কথা শুনে টানা 4 বছর কান্না করেছিলেন হা কৃষ্ণ বলে। আমরা 4 মিনিট কাঁদতে পারবো হা কৃষ্ণ বলে? তিনি 4 বছর কেঁদেছিলেন, তবে কিনা স্বয়ং ভগবান নিজে তার অবতারকে পাঠিয়েছিলেন তার গর্ভে। 4 বছর। আর আমরা 4 মিনিট না কেঁদে আমরা অনেক কিছু লাভ করার জন্য চিন্তা ভাবনা করি। সেই জন্য এমন কান্না কেঁদেছে, অঙ্গবহি পড়ে ধারা পৃথিবীর তলে পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। তার চোখ দিয়ে এমন ভাবে জল পড়তে লাগলো যে গোটা এলাকা চোখের জলে একদম ভিজে গেল। শ্রী নারায়ণী দেবী সম্বন্ধে কবি কর্ণপুর গৌণ গণদেশ দীপিকায় লিখেছেন, অম্বিকায়া শশাজস্মি নামিনিশিল কিলিম্বিয়া কৃষ্ণচ্ছিষ্ট প্রভুঞ্জনা শ্রিয়ং নারায়ণী মথা। শৈশব লীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছিলেন। এই নারায়ণী দেবী অ্যাকচুয়াল কে? যে কেউ তো আর ভগবানের অবতারের বাবা মা হতে পারে না, আগের জীবনে কিছু কেরামতি দরকার, নাহলে কিন্তু এমনি হবে না। বলছে কি, শৈশব অর্থাৎ কৃষ্ণ যখন ছেলেবেলায় ছিল তখন রাজরাজাদের বাড়িতে বা এরকম কোনো বাড়িতে বাচ্চা কাচ্চাদের লোকের ঘরে একটু মানুষ করতে দিতে পাঠাতো। মায়ের এত কাজ থাকতো, লোকের বাড়িতে তাকে রেখে আসতো।
আমরাও দেখেছি, আমার জীবনটা এরকম কেটেছে। আমাদেরও ছেলেবেলা আমাদের পাড়া একটা লোকের বাড়িতে আমাদের পাড়া আমাকে পাঠিয়ে দিত, দুনিয়া ছাগল পুষতো, ছাগল দুধ খাওয়াতো। আবার বেলা 11টা 12টা বাজলে জানতো মায়ের কাজ ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। যে বুড়ি দেখতো সে এখন আপনার থেকে বয়স্ক হয়ে গেছে, কোমর পড়ে গেছে। তো যাই হোক, সে এরকম খাতির যত্ন করতো। যখন 11টা 12টা বাজতো, জামা কাপড় খুলিয়ে দিয়ে পিঠের মধ্যে সব বেঁধে দিয়ে পায়ে জুতো পরে দিয়ে রাস্তা দিয়ে ছেড়ে দিত। আমি প্যান্ট জুতো পরে হাঁটতে হাঁটতে চলে আসতাম ঘর। তো সেরকম কৃষ্ণকে ছেলেবেলায় কি করতো, এরকম একজনের বাড়িতে রেখে আসতো। আর সেই দাসীর নাম ছিল কি? অম্বিকা। তার কিলিম্বিয়া নামক এক ভগ্নী ছিল, যে শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট ভোজন করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় এই কিলিম্বিকাই নারায়ণী দেবী রূপে আবির্ভূত হয়ে মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন। এই কিলিম্বিকা দেবী কিন্তু তার উচ্ছিষ্ট গ্রহণ করতেন। সেই লীলা ঠাকুর মহাশয় এইভাবে বর্ণনা করেছেন। ঠাকুর মহাশয় বলতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তাকে ঠাকুর মহাশয় বলে। অদ্যপিহ বৈষ্ণব মন্ডলের যায় ধনী, চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণ। যত বৈষ্ণব খেয়ে যাবে, সেই খাওয়ার উচ্ছিষ্ট পাওয়ার একমাত্র অধিকারিণী হচ্ছেন কে? নারায়ণী দেবী। মানে পাত কাটবে সে, এছাড়া কেউ তাদের পাতে হাত দিবে না। মানে সেই কাজটা করে করে এমন বিখ্যাত হয়ে গেছে যে ওই কাজে অন্য কেউ আর হাত দিতে চায় না। ভোজনের অবশেষ যতটুকু আছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। শ্রীবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান, তাহাকে ভোজন শেষ প্রভু করে দেন। অর্থাৎ ভোজনের অবশেষ যতটুকু আছিল, খাবার শেষে একটা উচ্ছিষ্ট পড়ে থাকে, কিছু যদি নাও থাকে থালার গায়ে পাতার উপরে একটু লেগেও তো থাকে, আঙুলে করে বাঁকিয়ে একটু টানলে আঙুলের গায়ে কিছু তো লাগে, হ্যাঁ। তো সেই যে খাবার খেয়েছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বা এরা যে প্রসাদ পাচ্ছে, সেই যে থালা বা সেই কলা পাতা, সেগুলো ফেলবার আগে ওই গায়ে হাত বোলাতে যখন তার আঙুলে উচ্ছিষ্ট এসে লাগতো, আর সেটা সে পরম আনন্দে গ্রহণ করত। হ্যাঁ, আর এইটা দেখে মহাপ্রভু কি করতেন? ইচ্ছা করে খাবার পাতে ইচ্ছা করে একটু একটু করে প্রসাদ ফেলে রাখতেন। কারণ ভগবান তার ভক্তের হৃদয় বোঝে। ভগবান ওই জন্য কি করতেন? ভক্তকে কৃপা করার জন্য তিনি তার খাবারের পাতের শেষ পাতে ইচ্ছা করে একটু করে প্রসাদ ফেলে রাখতেন, যাতে ও একটু খেতে পায়। বুঝেছেন? চৈতন্য ভাগবতের মধ্যলীলায়, মানে এই গ্রন্থের মধ্যলীলায় বলা আছে। আর কবিরাজ গোস্বামী মহাশয় বর্ণনা করে বলছেন, নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রী দাস বৃন্দাবন। এই উচ্ছিষ্ট খাওয়ার ফলেই তার গর্ভে জন্ম নিল বৃন্দাবন দাস ঠাকুর। বুঝতে পেরেছেন? ছিল ঠাকুর মহাশয় শ্রীমন নিত্যানন্দ প্রভুর মন্ত্র শিষ্য ও শেষ ভৃত্য ছিলেন। হ্যাঁ, সর্বশেষ ভৃত্যতান বৃন্দাবন দাস, অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত। ব্রাহ্মণ ছিলেন মধ্যে কি? নিত্যানন্দ প্রভুর সর্বশেষ শিষ্য ছিলেন আমাদের বৃন্দাবন দাস ঠাকুর। মানে বৃন্দাবন দাস ঠাকুরের গুরুদেবের নাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। বুঝতে পেরেছি? ওনার একমাত্র শিষ্য, অবশেষ পাত্র নারায়ণী গর্ভজাত। অবশেষ পেয়ে তিনি, তার শ্রীপাদ বর্ধমান জেলার মন্ত্রেশ্বর থানার অন্তর্গত দেনুর নামক গ্রাম। কথিত আছে যে যখন শ্রীমান নিত্যানন্দ প্রভু রাগদেশে গ্রামে গ্রামে নাম প্রচার করতে করতে দেনুর গ্রামে এসে উপস্থিত হন, তখন সেই সময় ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার সঙ্গে ছিলেন। ভোজনান্তে ছিল ঠাকুর তার মুখশুদ্ধির জন্য পূর্ব সঞ্চিত একটি হরিতকী শ্রীমান নিত্যানন্দ প্রভুর হস্তে দেন। তখন প্রভু তাকে দেনুরে অবস্থান পূর্বক শ্রী চৈতন্য লীলা বর্ণনা করবার আদেশ দেন। তাই তিনি শ্রীমান নিত্যানন্দ প্রভুর আজ্ঞানুসারে শ্রী চৈতন্য ভাগবত নামক গ্রন্থ রচনায় প্রবৃত্ত হন এবং 1457 শতাব্দে তা সমাপ্ত করেন। 1457 শতাব্দে তা সমাপ্ত করেন। শ্রী চৈতন্য লীলা বর্ণনে তিনি হচ্ছেন আদি ব্যাস। সেই সম্বন্ধে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উক্তি, শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র বৃন্দাবন দাস চৈতন্য লীলায় তেহ হয়েন আদি ব্যাস। তাই নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন? যে তুমি এখানে বসে চৈতন্য ভাগবত রচনা করো। ওয়ান অ্যান্ড অনলি কেবলমাত্র বৃন্দাবন দাস ঠাকুরকে তিনি গ্রহণ করেছিলেন এবং করে তিনি এরকম কৃপা করেছিলেন। বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন,
চৈতন্য মঙ্গল যেহা করিলা রচন, ভাগবতে কৃষ্ণ লীলা বর্ণিলা বেদব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। ছিল ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য চরিতামৃত আদি 8:33 পয়সায় পায়ের অমৃত প্রবাহের ভাষ্য লিখেছেন যে কিভাবে শুদ্ধ ভক্তিযোগের দ্বারা সবকিছুকে উদ্ধার করা যায়। তিনি বর্ণনা করেছেন এরকম ভক্তিবিনোদ ঠাকুরের জীবনে ঘটেছিল। বলছেন ভক্তিবিনোদ ঠাকুর, আপনারা সকলেই জানেন, তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন ভক্তিবিনোদ ঠাকুর। তো তিনি একবারের ঘটনা কি হয়েছে, তিনি কলকাতা থেকে আমাদের এই বর্ধমান জেলায়, গ্রামটার নাম স্মরণে এই মুহূর্তে আসছে না, বর্ধমান জেলার কি গ্রাম ভুলে গেলাম। তো এই গ্রাম খুব বিখ্যাত, মানে এই গ্রাম থেকে পুরীতে রথের দড়ি যেত, বর্ধমানের গ্রামটির নাম। তো এই গ্রামেতে একদিন ভক্তিবিনোদ ঠাকুর, তখন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে তার একমাত্র পুত্র বিমলা প্রসাদ, মানে সরস্বতী গোস্বামী প্রভুপাদ খুব ছোট, বাবা আর ছেলে দুজন মিলে সন্ধ্যা হয়ে এসেছে, ওই গ্রামে পৌঁছেছে। ঠিক আছে, আর ওই গ্রামে একটা পুরো মন্দির ছিল, ওই গ্রামে একটা পুরো মন্দির ছিল। আর এই পুরো মন্দিরেতে একজন সাধু বাবা থাকতেন, তিনি কোনো কারণে আত্মহত্যা করেন। ঠিক আছে, আত্মহত্যা করার ফলে কি হলো, তার মুক্তি হয়নি। সে কি করে, ওই মন্দিরে থাকে যখন উপদ্রব করে, প্রতিদিন সন্ধ্যায় ইট পাটকেল ফেলে, মন্দিরে আওয়াজ করে, মন্দিরের সামনে দিয়ে যদি কেউ যায় তো তাকে ভয় দেখায়, তাকে খুব ভয় দেখায়। এবং এত ভয় দেখায় যে ওই এলাকার মানুষ সন্ধ্যা হয়ে গেলে ওই রাস্তা দিয়ে পর্যন্ত যায় না, মন্দিরের দিকে তো যাওয়া দূরের কথা। এর ফলে সেই মন্দিরটি প্রায় ভগ্নদশা হয়ে গেছে, কেউ যায় না, পরিষ্কার করে না, সবাই ভয় খায়। এখন ঘটনা কি হয়েছে, যখন সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এবং তার পুত্র সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ছোট দুজনেই এসেছেন গ্রামেতে, একজন মানুষকে জিজ্ঞেস করেছে, আচ্ছা আমরা এই গ্রামে ব্রাহ্মণদের সঙ্গে দেখা করতে এসেছি, তো আমরা তো সন্ধ্যা হতে চললো, বিকালে সন্ধ্যা হতে চললো, তাহলে আমরা রাত্রে কোথায় থাকবো? এবার গ্রামের ব্যাপার, এটা বড় শহর নয় যে হোটেল লজ থাকবে, সেখানে লজে একটা রুম নিয়ে বাপ বেটা রয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। গ্রামের বাড়ি, অচেনা মানুষকে থাকতে দেবে। যার ফলে সেই লোকটি বদমাইশি করে বলেছিল, ওই যে দূরে মন্দিরটা দেখছেন, ওই মন্দিরটাতে গিয়ে আপনি রাত্রিবাস করুন, কাল সকাল হলে, হ্যাঁ গ্রামের নাম মনে পড়েছে, কুলিন গ্রাম, কুলিন গ্রাম, বর্ধমানের কুলিন গ্রাম। ঠিক আছে, তো ওখানে আপনি তখন সকাল হলে ব্রাহ্মণদের সঙ্গে যোগাযোগ করবেন, সন্ধ্যায় তো কারোর সঙ্গে যোগাযোগ হবে না। তো তখন ওই মন্দিরের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর গেছেন, মানে শুদ্ধ ভক্তের কত কৃপা, শুদ্ধ ভক্তের কত পাওয়ার, যে তিনি সেই জায়গায় প্রবেশ করা মাত্র সেই জায়গা শুদ্ধতা হয়, সেই জায়গার মানুষ, সেই জায়গার মানে অশরীরীয় আত্মা ভূতপ্রেত পর্যন্ত উদ্ধার লাভ করে। এর একটা জ্বলন্ত প্রমাণ এখন। তো গিয়ে বাপ্পাটা যখন বসেছে, সরস্বতী গোস্বামী প্রভুপাদ তো তখন ছোট ছেলে, বিমলা প্রসাদ তার নাম, এখন বাপ্পাটা বসে আছে, সঙ্গে তাদের কিছু মুড়ি টুড়ি আছে, প্রসাদ আছে, যে ভাত খেতে হবে তা নয়। দুজনে খেয়ে সারাদিনের হাঁটা পথ অনেকটা হেঁটেছে, টায়ার্ড হয়ে গেছে। তখন ছেলেকে বলছে চলো আমরা শুয়ে পড়ি, বলে তারা কি করেছে, দুজনে শুয়ে পড়েছে। আর শোয়ার পরই দেখছে মাথার দিকে এসে বড় বড় আগলা ইট পড়ছে, এখানে সেখানে ইট পড়ছে, কিছু উদ্ভট আওয়াজ হচ্ছে। ছোট ছেলে বুঝতে হতে পারেনি, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তিনি বুঝতে পারছেন যে আমাদের যে জায়গায় থাকার জায়গা দেওয়া হয়েছে, এই জায়গাটি কিন্তু সুবিধার জায়গা নয়। তিনি বুঝতে পারছেন কোন অশরীরীয় আত্মা এখানে রয়েছে, যার মুক্তি হয়নি, যে মুক্তি পাওয়ার জন্য এরকম বদমাইশি করছে। এখন সবকিছুকে মুক্তি দেয় কে? কৃষ্ণ, যে কারণে তার নাম মুকুন্দ। তখন তিনি কি করলেন, বাপ বেটা দুজনেই তো পাওয়ারফুল একদম ভক্ত। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরও যেমন গৃহস্থ হলো পাওয়ারফুল ভক্ত, আর সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদ, তিনি তো আরো পাওয়ারফুল ভক্ত। দুজন মিলে কি করলেন, জপের মালা নিয়ে জপ আরম্ভ করলেন। আর যত জপ বাড়তে থাকে, করতে থাকে, ইট পড়া তত ধীরে 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 কমে। এক সময় কি হলো, মাঝ রাতের দিকে দেখা গেল ইট পড়া বন্ধ হয়ে গেল।
এবং সেই যে অশরীরীয় আত্মা তারা অদৃশ্য থেকে কথা বললো, দুজনকে থ্যাংক ইউ জানালো, ধন্যবাদ যে আপনাদের জন্য আমরা আজকে এই জমি থেকে মুক্তি লাভ করলাম, যেটা এই জগতে কোথাও মুক্তি হয় না। মানে কেউ গলাগলি দিলে, বিষ খেলে আত্মহত্যা করলে তার মুক্তি হয় না। কখন হয়? যখন তাকে কোনো শুদ্ধ ভক্ত উদ্ধার করে, তবে সে মুক্ত হয়, না হলে তার মুক্তির কোনো রাস্তা থাকে না। যতই তাকে গয়ায় পিণ্ডদান হোক, একটা জায়গায় 100টা ব্রাহ্মণ ডেকে খাওয়ানো, ঘানতানো, যত যাই করা হোক, পরিবারে যদি তার কেউ শুদ্ধ ভক্ত হয় বা কোনো শুদ্ধ ভক্ত তার হয়ে কাজ করে দেয়, তবে সে সেই জমি থেকে উদ্ধার পায়। তো সেই জন্য এইখান থেকে উদ্ধার হয়ে গেল। এবার ভক্তদের যেমন স্বভাব, ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান আদি করে নিয়ে, তিলক তিলক ছেড়ে নিয়েছে, করে নিয়ে গ্রামের মধ্যে বাপ বেটা হাত ধরে বেরিয়েছে। এবার সবাই তো আর এরকম বদমাইশি মনস্ক মানুষ নয়, কিছু ভালো মানুষ তো গ্রামে আছে। গ্রামে অত সকালে নতুন দুজনকে দেখে গ্রামের কিছু লোক জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন, আর আপনারা এত সকাল কি ব্যাপার? বললো আমরা কলকাতা থেকে আসছি। তখন উনি কলকাতায় চাকরি করতেন। কলকাতা থেকে আসছি, আর আমি কালকেই গ্রামে এসেছি। তখন একজন জিজ্ঞেস করছে, তাহলে কাল এসেছেন তো কোথায়, কাদের বাড়িতে ছিলেন? বললো কারুর বাড়িতে থাকিনি, আমাকে একজন লোক ওই মন্দিরটা থাকার জন্য বলেছে। তখন তো যে লোক জিজ্ঞেস করছে সে ভয়ে বলছে, আরে বাবা আপনি ওখানে থাকলেন কি করে? ওই মন্দিরে তো এলাকার কেউ যায় না, ভয়ে সারাদিন এরকম আওয়াজ শোনে, সন্ধ্যের পরে ইট পাটকেল পরে, কেউ গেলে তাকে মারধর করে, গলা টেপে ইত্যাদি ইত্যাদি হয়। তখন তিনি সব ঘটনা খুলে বললেন। তখন কুলিন গ্রামের সমস্ত ব্রাহ্মণ বুঝলেন যে মহাপ্রভু একা নয়, মহাপ্রভুর যে সমস্ত সৈনিকেরা মহাপ্রভুকে তার প্রচার কার্যে সহায়তা করে, প্রত্যেকটা সৈনিক মহাপ্রভুর মতনই সমান ক্ষমতাধর। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, এ গুণ গায় বেদ ও পুরাণে। তাই না? বেদ পুরাণ চিৎকার করে করে বলে কেবলমাত্র মহাপ্রভু নয়, তার প্রতিটা সৈনিক পর্যন্ত তার মতো সমান ক্ষমতাবান। তাহলে এইভাবে কুলিন গ্রামকে উদ্ধার করে। সেই বৃন্দাবন দাস ঠাকুর তিনি এসেছেন। তিনি এসে কি করলেন? তিনি এসে খুব সুন্দর, আজকে একটা লীলা পড়ব, ছোট লীলা, খুব বড় নয়। তো মহাপ্রভুর এই লীলা বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর করে দর্শন করেছেন। তো এই লীলা আগের লীলার সঙ্গে রিলেটেড। মহাপ্রভু যখন এই জগতে এসেছেন, মানে ভগবান যখনই আসেন তখনই তার সঙ্গে তার পারিষদ বর্গদের নিয়ে আসেন, একলা যায় না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্যীয় ধাম সহ অবতারী। তিনি তার পারিষদ বর্গ সহ এই জগতে অবতীর্ণ হন। মহাপ্রভু এসেছেন তার পারিষদ বর্গকে নিয়ে। এবার দেখো এই লীলার যেটা রয়েছে, এই লীলার নাম হচ্ছে শুক্লাম্বর ব্রহ্মচারী তাণ্ডব ভোজন। এক ব্রহ্মচারী ছিল, তিনি কি করতেন? নবদ্বীপের যা গ্রাম ছিল, গ্রামে গ্রামে ঘুরতেন, ঘুরে ঘুরে কেবলমাত্র হরিনাম করতেন। আর মানুষ খুশি হয়ে তাকে যতটুকু ভিক্ষা দিতেন, সেই ভিক্ষা নিয়ে তিনি ভগবানকে রন্ধন করে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। এই আনন্দেই ছিলেন। একদিনের ঘটনা কি, মহাপ্রভু এরকম সন্ধ্যার দিকে শিবাস অঙ্গনে দরজা জানলা ভেজিয়ে দিয়ে কীর্তন করতেন। উনি খুলে করতেন না, কারণ তখন রেয়াজ ছিল, ছোট জাত নিচু জাত বা যাদের মধ্যে শ্রদ্ধা নেই তাদের কাছে ভগবানের কথা বলা চলবে না। তখন এরকম রেয়াজ ছিল বলে তিনি আচরণ করতেন, বা তিনি অন্তরঙ্গ লীলার স্বাদ আস্বাদন করতেন বলে দরজা জানলা কপাট ভেজিয়ে দিয়ে তিনি সব ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করে নৃত্য করতেন। তাই দিনের ঘটনা কি না, সম্মুখে দেখে শুক্লাম্বর ব্রহ্মচারী, অনুগ্রহ করে তারে শ্রী গৌরহরি। সেই শুক্লাম্বরের শুনহ কিছু কথা, নবদ্বীপে বসতি প্রভুর জন্ম যথা। পরম পরম সধর্মরত পরম সুশান্ত, চিনিতে না পারে কেহ পরম মহান্ত। বলে তিনি বড় শান্তশিষ্ট, আর নবদ্বীপের কোনো মানুষ তাকে চিনতে পারত না। কেন? বৈষ্ণবকে চিনতে পারত, কারণ বৈষ্ণবকে চিনিতে নাড়ে দেবেরও শপথ। বৈষ্ণবকে চিনিতে নাড়ে দেবেরও শপথি। দেবদেবীরা পর্যন্ত শুদ্ধ বৈষ্ণবকে চিনে উঠতে পারে না। বৈষ্ণবের ক্যারিকুলাম বা কার্যকলাপ দর্শন করে দেবতারা পর্যন্ত কনফিউজড হয়ে যায়, এটা কি করে হলো, কিভাবে হলো, তাই তাকে চিনতে পারে না। নবদ্বীপে ঘরে ঘরে ঝুলি রই কান্ধে, ভিক্ষা করি অহর্নিশ কৃষ্ণ বলি কান্দে। তিনি কি করেন? কাঁধে ঝুলি নিয়ে প্রতিটা বাড়িতে গিয়ে কৃষ্ণ বলে ভিক্ষা করে আর কান্না করে। আমাদের এখানে লোকজন ভিক্ষা করতে হলে কান্না করে না, গরম মারে। ছোট 1 টাকার কয়েন চলবে না, হ্যাঁ 2 টাকায় কি হয়?
দিতে দেরি করলে কপার করে বসে একটা বিড়ি ধরে ফেলবে। কত দৈন্যতা এখনকার ভিখারিদের মধ্যে, আর তখনকার চিন্তা করো। ভিখারি করিয়া জ্ঞান লোকে নাহি চিনে, দরিদ্রের অবধি করাই ভিক্ষা টানে। ভিক্ষা করি দিবসে যে কিছু বিপ্র পায়, কৃষ্ণের নৈবেদ্য করি তবে সে শোকায়। সারাদিনে ভিক্ষা করে যেটুকু পায় কৃষ্ণকে নিবেদন করে, ভুলে যায় না, ভুলে যায় না যে আমার এই পরিস্থিতির জন্য কে দায়ী, ওনার এই পরিস্থিতির জন্য কে দায়ী, উনি দায়ী, কিন্তু উনি স্বইচ্ছায় এই পরিস্থিতি গ্রহণ করেছেন। কারণ এই যে শুক্লাম্বর ব্রহ্মচারী ভিখারি, এই পূর্ব লীলায় ছিল সুদামা। মহাপ্রভু বলবেন, আমরা পাবো এর পরেতে, শুক্লাম্বর ব্রহ্মচারীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলবে, তুমি প্রতিটা জীবনে কেন এত কষ্ট করো। দেখো, ভগবান যখন প্রশ্ন করবে কাউকে জড়িয়ে ধরবে, তুমি কেন এত কষ্ট পাও, তোমার জন্য তো এত বড় ঐশ্বর্য, এত বড় মানে এত আড়ম্বর জীবন আমি রেখে দিয়েছি, তুমি সেগুলো গ্রহণ না করে এত কষ্টের জীবন কেন নিচ্ছ। কত সুন্দর উত্তর দেবে শুক্লাম্বর ব্রহ্মচারী, আমরা দেখো এখনই পাবো। কৃষ্ণানন্দ প্রসাদে দরিদ্র নাহি জানে, বলিয়া বেড়ায় কৃষ্ণ সকল ভবনে। চৈতন্যের কৃপা পাত্র কে চিনিতে পারে, যখন চৈতন্য অনুগ্রহ করে যারে। অর্থাৎ মহাপ্রভুর যে কৃপা পাত্র তাকে সহজে কেউ চিনতে পারে না। কখন চেনা যায়, যদি মহাপ্রভু কাউকে কৃপা করে চিনিয়ে দেয়। সেই সেই জীব পরিবারে পারে, কৃষ্ণের কৃপালে রয়েছে যাহার। সেই সমস্ত জীব ভগবানের কৃপা পেতে পারে। কারা পেতে পারে কৃপা? ভগবান যাকে দয়া করে কৃপা করেন। এখন এই কথাটা শুনে আমাদের এই জগতের মানুষের কুঁড়ে মোটা একটু বেশি বেড়ে যায়। তারা বলে, ভগবান যখন কৃপা করবে তবে তো কৃপা, তাহলে আমি এত লাফালাফি কেন করছি। দেখুন, কৃপা কথার অর্থ জানতে হবে। কৃপা মানে কিছু করে তবে কিছু পাওয়া। কি করবেন? ভগবানের সেবা করবেন, ভগবানের কথা প্রচার করবেন, ভগবানকে সন্তুষ্টিকরণ করার চেষ্টা করবেন, তবে ভগবান আপনাকে কিছু না কিছু দেবে। না হলে আপনি হাত গুটিয়ে বসে থাকলে ভগবান আপনাকে দেবে না, ভগবান দেবেন আপনাকে। তো সেই জন্য বলছেন, পূর্বে যেন অছিল দরিদ্র দামোদর, সেই মতো শুক্লাম্বর বিষ্ণু ভক্তিধর। সেই মতো কৃপাও করিলা বিশ্বম্ভর, যে রহে চৈতন্য নৃত্যে বাড়ির ভিতর। এখন তিনি এমন ভাবে ঝোলাটা কাঁধে নিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছেন, নৃত্য দর্শন করছেন। মহাপ্রভু আনন্দের সঙ্গে কি করলেন, সেই নৃত্য করতে করতে তার সামনে এসে নাচলেন। ঝুলি স্কন্দে লই বৃক্ষ নাচে মহারঙ্গে, দেখি হাসে প্রভু সব বৈষ্ণবের সঙ্গে। তার কাঁধে একটা ঝুলি আছে, তাতে কিছু চাল ভিক্ষে করে জুটেছে। আজকে আর রান্না করেননি, আজকে সন্ধ্যাবেলা মহাপ্রভুর এই নাম হট্টে অংশগ্রহণ করেছেন। রান্না করার কথা হুঁশ নেই, ঠিক আছে, পেট তোলার কথা শুনবে না, পেট জ্বলা করলেও তিনি এত আনন্দে রয়েছেন যে তিনি বুঝতে পারছেন না যেটা খিদে লাগতে পারে। তিনি মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছেন, আর দুই বৈষ্ণবের নৃত্য দর্শন করে বাকি সমস্ত বৈষ্ণবেরা আনন্দের সঙ্গে হাসছেন। বসিয়া ছয় প্রভু ঈশ্বর আবেশে, ঝুলি স্কন্দে শুক্লাম্বর নাচে কান্দে হাসে। মহাপ্রভু একবার চেয়ারে বসে গেলেন, কিন্তু এর নাচ আর আনন্দ কমল না। মহাপ্রভু বসে আছে চেয়ারে বিষ্ণু ঘট্টার উপর, আর উনি সামনে দুই হাত তুলে নৃত্য করেই যাচ্ছে, নৃত্য করেই যাচ্ছে, নৃত্য আর থামে না। শুক্লাম্বর দেখিয়া গৌরাঙ্গ কৃপাময়, আইসো আইসো করি প্রভু বলয়ে সদয়। শুক্লাম্বরকে এরকম নাচতে দেখে মহাপ্রভু তাকে নাম ধরে ডাকে, শুক্লাম্বর এসো এসো এসো, আমার কাছে এসো। ভগবান ডাকছে, চিন্তা করো কত সৌভাগ্য, কাছে ডাকছে, এসো আমার কাছে এসো। আর যখন কাছে এসেছে, তাকে এক হাত দিয়ে বুকটায় জড়িয়ে ধরে নিয়ে তাকে বলছে, দরিদ্র সেবক মোর তুমি জন্ম জন্ম, আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম। তুমি তো জন্মে জন্মে আমার দরিদ্র সেবক হয়ে থাকো, আর তোমার যা কিছু আছে তুমি সব আমাকে দিয়ে দাও প্রতি জীবনে। দেখুন সুদামার জীবনে দেখুন, যখন সুদামার স্ত্রী সুদামাকে একটু খেচাখেচি করলো, যাও তোমার বন্ধু বড় লোক, তার কাছে কিছু টাকা পয়সা নিয়ে এসো, আমাদের এরকম গরিব অবস্থা। সুদামার কি বাড়িতে মানে চাল ডাল তরি তরকারি সবজি রেশন সব ছিল? কিছু থাকেনি।
পাড়াতে দু চারটে ঘরে ভিক্ষা করে কিছু চাল ভাজা নিয়ে আসলেন, আর সেইটা একটা ময়লা কি বলে ওটাকে ঝুলিতে করে তিনি তার কোচরের আড়ালে লুকিয়ে নিয়ে গেলেন। কারণ তিনি জানেন আমার বন্ধু খুব বড় লোকের বাড়িতে যদি ধরুন একটা ভালো বিয়ে বাড়ি লেগেছে, আর আপনি একটা ছেঁড়া হাওয়াই চপ্পল, দুটো জগন্নাথের চোখ হয়ে আছে সেরকম হাওয়াই চপ্পল পড়ে যাচ্ছে, ওই হাওয়াই চপ্পলটা সবাই এখানে জুতো খুঁজে রাখতে পারবেন? রাখা যাবে? হ্যাঁ, খুললিতে একটা প্রেস্টিজের কেস, লোকের জুতো দেখলে কি বলবে, জুতোটা দেখ, জুতো দেখেই বোঝা যাবে কত বড় মানে ভিখারি। তাহলে সে কোথায় জুতো খুলবে? সবার আড়ালে একটু দূরে গাছতলায় তলা বেলতলায় খুলে খালি পায়ে যাবে, তবু খালি পায়ে যায়। তখন এই চিন্তা করে যে আমার বন্ধু খুব বড় লোক, আমি তার কাছে এই নোংরা খাবারের পুটলিটা কি করে নিয়ে যাই, তাই কোচরের আড়ালে লুকিয়েছি। দরজায় তাকে তার দরজাতে ভগবানের যে সমস্ত গার্ডরা ছিল, সৈন্য, তারা তাকে আটকে দিয়েছে। তাদেরকে বলেছে আমি তোমাদের রাজার বন্ধু। তারা হেসেছে, হ্যাঁ এরকম একটা ভিখারি, হ্যাঁ এরকম চাল চুলা নেই, ফাটা কাপড় চোপড় পরে আছে, এ আবার আমাদের বন্ধু, আমাদের রাজার বন্ধু। বলে ঠিক আছে, তোমরা মহারাজকে গিয়ে বলো যে তোমার ছেলেবেলার বন্ধু সুদামা এসেছে। কৃষ্ণ সক্ষরসের জন্য পাগল, আর যেমনি তার কাছে গিয়ে বলেছে তোমার বন্ধু সুদামা এসেছে, কৃষ্ণ কিন্তু সেই মুহূর্তে অন্দরমহলে ছিল খালি গায়ে, শুধু ধুতি পরেছিল, খালি মাথায় ছিল। মহারাজ বেরোবেন তো মুকুট ছাড়া না, মহারাজ বেরোবেন গায়ে একটা উত্তরী বা একটা কিছু ওপরে দামি কিছু বস্ত্র চাপিয়ে বেরোবে। মানে মহারাজ বেরোলে সেজে গুজে বেরোয়, একদম দামি হার অলঙ্কার করে, সেসব খুলে রেখেছে, দুপুরবেলা খুলে রেখেছে। আর যখনই শুনেছে সুদামা এসেছে, তখনই কিন্তু তার আর মেন্টালিটি ঠিক নেই, পাগল হয়ে গেছে। কৃষ্ণ খালি পায়ে, কত সুন্দর বর্ণনা করছে, বলছে দশম স্কন্ধে বলছে কৃষ্ণ খালি পায়ে কি করেছেন, সুদামার দিকে দুই হাত বাড়িয়ে চিৎকার করতে করতে পৌঁছে গেল সুদামার কাছে। সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে, দিয়ে বন্ধুকে খুব যত্ন করে অন্দরমহলে নিয়ে যাচ্ছেন। এইসব দৃশ্য সবাই দেখছে, অবাক। নিয়ে গিয়ে কৃষ্ণ তাকে তার সিংহাসনে বসিয়েছে, তার পা ধুইয়ে দিয়েছে, অতিথি সৎকার, তার পা ধুইয়ে দিয়েছে এবং পা ধোয়া জল সবার মস্তকে ছিটিয়েছে, যেহেতু তিনি ব্রাহ্মণ। পেট ভরে খাবার দাবার, রাজার বাড়িতে একদম সোনার উপর থালায় ভ্যারাইটিস খাবার দাবার দিয়েছে। কোনোদিন সে এত ভালো খাবার দাবার খায়নি, ভিক্ষে করে যা ঘুরতে ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে যা হোক করে দুবেলা দুমুঠো খেত, আর এত তরি তরকারি, সে তো অবাক। সুদামার ওই ছেঁড়া ফাটা ওরকম ধুতি দেখে কৃষ্ণ কি করে ভালো একটা ভেলভেটের ধুতি দিয়েছে, সুদামাকে পরিয়ে দিয়েছে। আর পরাতে গিয়ে তখন জিজ্ঞেস করছে, আচ্ছা বন্ধু তুমি যে এলে, তুমি কি খালি হাতে এসেছো? নিশ্চয়ই আমার জন্য কিছু এনেছো। সুদামা তার লজ্জা বার করতে পারছে না যে এই পোড়া পোড়া চাল ভাজা আমি কি করে জামার নিচে থেকে কোচরের ভেতর থেকে বার করে দিই। একটা প্রেস্টিজের কেস আছে না? হ্যাঁ, বিয়ে বাড়িতে তুমি যদি দানাদার নিয়ে যাও, সবাই ভালো ভালো মিষ্টি নিয়ে যায়, ওই মিষ্টির প্যাকেটটা কি সবার সাথে খুলে দেওয়া যায়? বলো তো। থাক, ও শুনতে এসছে, থাক থাক থাক, তাড়াতাড়ি না থাক। তো এরকম যখন পরিস্থিতির মধ্যে পড়েছে, তখন তিনি কিছুতেই তার ওই চাল ভাজার প্যাকেট বার করতে চাইছে না। আর কৃষ্ণ অন্তর্যামী, তিনি জানেন যে না, আমার ভক্ত আমার জন্য ভক্তি সহকারে যেটা এনেছে আমি সেটাই গ্রহণ করি। তিনি গীতাতে বলছেন নবম অধ্যায়ে খুব সুন্দর করে, যে ভক্তিপ্রুত উপহার বা ভক্তিপ্রুত সেবাই কেবলমাত্র আমি গ্রহণ করি, ভক্তি ভরে যে যেটা আমাকে দেয় আমি সেটা গ্রহণ করি। তো যখন তিনি ভক্তি ভরেটা ভগবানের জন্য নিয়ে গেছেন, তখন জোরজার করে দুই বন্ধু মানে হাতাহাতি করে এক ধরনের করে বার করেছে। আর কৃষ্ণ বার করেই ওর পুটলির মধ্যে হাত চালান করে দিয়েছে, জানে বন্ধু আমার জন্য দারুণ জিনিস এনেছে। হাত ভরে দিতে হাতে এসেছে সেই চাল ভাজা, যেমনি এসেছে কোনো দিকে তাকায়নি, একদম মুখের মধ্যে চালান। পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন, চোখ বন্ধ করে আরামে আনন্দে প্রতি গ্রাসে গ্রাসে যেন সে অমৃত পান করছে ভগবান। এক গ্রাস খেয়েছে, খাওয়াতে আবার হাত ঢুকিয়ে আবার এক গ্রাস, আর তার সমস্ত রানীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মনে মনে ভাবছে হয়ে গেল হয়ে গেল, আমাদের সব গেল। কেন ভাবছে? যে ভগবান যখন খুশি হয়ে যাবে কারোর উপর, তাকে তখন ভগবান কি করবে, কি দেবে, তাকে কি দেবে, নিজেকে দিয়ে দেবে। যাও আমি তোমার কাছে বাঁধা হয়ে গেলাম, তুমি বলো কি করতে হবে। যখন তৃতীয় গ্রাস নিতে যাচ্ছে, তখন দেবী রুক্মিণী এসে হাতটা ধরেছে, বলছে প্রভু আর কেন,
আমাদেরও কিছু তো দাও, আমরাও তোমার বন্ধুর কিছু প্রসাদ পাই, তাই না? তো এইভাবে তিনি লীলা বিলাস করেছেন। বন্ধুর কাছে বলতে পারেননি যে আমার বউ আমাকে খেঁচিয়ে পাঠিয়েছে, হ্যাঁ খেদারে দিয়েছে, কিছু টাকা পয়সা দাও, আমি একটা বাড়ি গাড়ি করি। কিন্তু কৃষ্ণ অন্তর্যামী, কৃষ্ণর কাছে এই জন্য কিছু প্রার্থনার প্রয়োজন নেই, কৃষ্ণ অন্তর্যামী। কৃষ্ণ কি করলেন? বিশ্বকর্মাকে অর্ডার দিলেন, যাও আমার বন্ধু ওইখানে থাকে, তার জন্য একটা বড় প্রাসাদ বানিয়ে দাও। দেবী লক্ষ্মীকে, কুবেরকে অর্ডার দিল, তার সিন্ধুক ধন দৌলতে ভর্তি করে দাও, তাই না? তার স্ত্রীকে সুন্দর বস্ত্র, সুন্দর অলংকারে সাজিয়ে দাও। সুদামা তো যাহার করে বিদায় নিয়ে চলে এসেছে, তার গ্রামে ঢুকার মুখে দেখছে গ্রামের লোকজন সব মানে পাড়ায় একটা বড় বিয়ে ঘর লাগলে কি হয়, সব বাড়িতে বাড়িতে একটা সাজা গোজার ব্যাপার থাকে, বিয়ে ঘরে নেমন্তন্নতে খেতে যাবো, অনেক ব্যাপার থাকে। তো পাড়াতে পাড়াতে সবার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা এরাম করছে। তিনি বাড়ির কাছাকাছি দেখছে একটা সুন্দর মেয়ে সেজে গুজে আসছে তার দিকে। সে ভালো করে মুখটার দিকে তাকিয়ে দেখছে, এটা আমার বই তো নাকি, চিনতে পারছে না। হ্যাঁ, তো তার স্ত্রী কাছে এসে বলছে, কি গো তুমি আমায় চিনতে পারছো না, ইত্যাদি ইত্যাদি। সে অবাক হয়ে বলছে, আরে তোমার এই সব ড্রেস। হ্যাঁ, তখন সে ভয় আছে যে বইয়ের কাছে গিয়ে যদি বলি আমি বন্ধুকে বলতে পারিনি টাকা পয়সার কথা, বউ যদি আবার আচারি করে ঝাঁটা পিটা করে, মনে মনে একটা ভয় আছে। সে যখন ভয়ে ভয়ে বলছে, দেখো আমি কৃষ্ণকে, এইটুকু বলার পরেই তার স্ত্রী বলছে, আরে ওসব ব্যাপার কিছু নাই, কৃষ্ণ তো আমাদের জন্য সবকিছু করে দিয়ে গেছে। ওই দেখো ওই দুতলা তিনতলা যে বিল্ডিংটা দেখছে, যে বাংলোটা, এই বাংলোটা কৃষ্ণ আমাদের জন্য বানিয়েছে, ধন্যবাদ তোমার বন্ধুকে। আর এ তখন মনে মনে জোরহাত করে কান্না করছে আর কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমি তো তোমার কাছে এসব কিছু চাইনি, আমি শুধু চেয়েছি জন্মে জন্মে আমি যেন তোমার দাস হয়ে থাকতে পারি। তাই সেই সুদামা, কৃষ্ণ বলছেন, কৃষ্ণ যিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, তিনি তখন সেখানে বলছেন, দরিদ্র সেবক মোর তুমি জন্ম জন্ম, তুমি তো প্রতিটা জন্মে আমার দরিদ্র সেবক হয়ে আসো। হ্যাঁ, আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধর্ম, তুমি আমাকে তো সব দিয়ে দাও যা পাও, আমিও তোমার দ্রব্য অনুক্ষণ চাই, তুমি না দিলেও আমি বলো কারি কারি খাই। তাকে জিজ্ঞেস করছে, তুমি ঠিক করে বলো, তুমি আমাকে দিতে চাও না কোনো জীবনে খেতে? কারণ মহাপ্রভু জানেন যে এবারে আমি যে লীলাটা করতে যাবো এবারও আমাকে খেতে দেবে না। কারণ শুক্লাম্বর ব্রহ্মচারী জানেন যে মহাপ্রভু উনি হচ্ছেন স্বয়ং ভগবান, আর ভগবানকে কখনো কাঁকড়যুক্ত চাল বা 5 মিশরি চাল দেওয়া উচিত নয়, এতে অপরাধ হয়, বুঝেছেন? এগুলো শিষ্টাচার, এগুলো ভক্তিরাসামৃত সিন্ধুতে রূপগোস্বামী শেখাচ্ছেন যে এই ধরনের আচরণ করা ঠিক নয়। আর এই তো লোকের বাড়িতে ভিক্ষা করে, তখনকালকার দিনে ভিক্ষা মানে ভিক্ষ যারা করতো তাদের কি চাল দিত? ওই খুদ সেদ্ধ মানে খুদ জাতীয় চাল, ওই ঝাঁটফাঁট দিয়ে যা জড়ো হলো এক কাছে জড়ো করে একটা ডিপে রেখে দিল, সেই চাল, তাতে তো বালি কাঁকড় নুড়ি পাথর থাকবে। আর মহাপ্রভু জানে আমি এই লীলাতেও তোমার কাছে কেড়ে খাবো, তুমি যাবে কোথায় বেটা, আগে লীলাতেও কেড়ে খেয়েছি, এবারেও কেড়ে খাবো। ওই জন্য তিনি খুব সুন্দর করে বলছে যে আমিও তোমার দ্রব্য অনুক্ষণ চাই, তুমি না দিলেও আমি বলো কারি কারি খাই। দ্বারকার মাঝে খুদ কারি খাইনু তো, পসরিলা কমলা ধরিল হস্তমল। মানে লক্ষ্মী দেবীর অবতার ছিলেন না, ওই সত্যমা রাধারানী অবতার, লক্ষ্মী দেবীর অবতার ছিলেন প্রথম স্ত্রী, কি নাম? রুক্মিণী, ঠিক আছে? ওই যে বলে কমলা, কমলা ধরিল হস্তমল, আমি তোর সব খাবারই কেড়ে খেয়ে নিচ্ছিলাম। মানে 3 মুষ্টি নিয়ে এসেছিল, 2 মুষ্টি খেয়ে নিয়েছে, আর 1 মুষ্টি খেতে যাচ্ছিলাম। এখানে বলছে দ্বারকার মাঝে খুদ কারি খাইনি তো, দ্বারকার মাঝে আমি তোর হাত থেকে খুদ কেড়ে খেয়েছিলাম। কার হাত থেকে? সুদামার হাত থেকে। পসরিলা মানে আমাকে থামালো, কমলা ধরিল হস্তমল, কমলা মানে লক্ষ্মী, আর ধরেছিল রুক্মিণী। এত বলি হস্ত দিয়া ঝুলির ভেতর, মুষ্টি মুষ্টি টান্ডুল চিবায় বিশ্বম্বর। এই বলতে বলতে ওই শুক্লাম্বর ব্রহ্মচারীর যে ঝুলি ঝুলছিল পাশে, তাতে হাত ঢুকিয়ে দিয়েছে, দিয়ে মুঠো মুঠো কাঁচা চাল মুখের মধ্যে ছুঁড়ছে, আর পরম আনন্দে সেই লীলার মধ্যে এই লীলাতে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বোঝা গেল? শুক্লাম্বর বলে প্রভু কইলা সর্বনাশ,
এ তাণ্ডুল খুদ কোন বহুত প্রকাশ, সে মাথায় হাত দিয়ে হায় হায় হে প্রভু এ কি করছো, এর মধ্যে খুদ আছে, পাথর আছে, নুড়ি আছে, তুমি এগুলো কেন খাচ্ছ? কারণ সে জানে এগুলো ভগবানকে দিয়ে অপরাধ। এ তাণ্ডুলে খুদ কোন বহুত প্রকাশ, প্রভু বলে তোর খুদ কোন মুই খাও, অভক্তের অমৃত উল্টিয়ে না চাও। তোমার মহাপ্রভু বলছে ভক্তের দেয়া জিনিস আমি যদি খুদ হয় আমি আনন্দের সঙ্গে চেটে পুটে খাই, কিন্তু অভক্তের অমৃত উল্টিয়ে না তাকাও। যে ভক্ত নয় সে যদি অমৃতও দেয় আমি সেদিকে ঘুরেও তাকাই না, এই কে দেখবে? চিন্তা করে দেখো। স্বতন্ত্র পরমানন্দ ভক্তের জীবন, চিবায় তণ্ডুলকে করিবে নিবারণ। তখন তো ছিল লক্ষ্মী দেবীর অবতার, রাধারানীর অবতার, এর অবতার, তার অবতার, সবার অবতার, তার স্ত্রীকে লাইন দিয়েছিল, বউগুলো ছিল ঘেরার জন্য। মহাপ্রভু যেন এই জীবনে আর মেয়ে ছেলে ঝামেলা নাই আমার, সব বেটা ছেলের দল। আর ছেলেগুলো কি বলবে, আমি এক্ষুনি বড় বড় চোখ দেখাবো, কেউ কাছে আসবে না। তাই মহাপ্রভু এক মুঠো দু মুঠো নয়, টেনে টেনে বহু মুঠো চাল খাচ্ছে। বলছে মহাপ্রভুকে থামাবে এমন ক্ষমতা কার আছে, কে করিবে নিবারণ। প্রভুর কারুণ্য দেখি সর্বভক্তগণ, শিরে হাত দিয়া সবে করণে ক্রন্দন। সব ভক্তরা তখন মাথায় হাত দিয়ে হায় হায় করছে, কান্না করছে। না জানি কে কোন দিকে পরায়ে কান দিয়া, সবেই বিহ্বল কইলা কারুণ্য দেখিয়া। সবাই তখন কি করছেন, কাঁদতে কাঁদতে যে যেদিকে পারছে উল্টে পুল্টে আচার কাছার করে কান্না করছে। ভগবানের প্রতি ভালোবাসা দেখুন। আর আমাদের কি হয়, খেতে বসে যদি একখানা পাথরের কোনা ভাতে বেরিয়ে যায়, আমরা একবারও ভেবে দেখেছি এইটা তো ভগবানও পেয়েছে, ভগবানের কতটা কষ্ট হয়েছে? ভেবে দেখেছি? আমরা নিজেদের স্ত্রীদের বা যারা রান্না করে তাদের দেখে করতে পারো না, চালগুলো বেঁচে করতে পারো না, কি দাঁতে লাগে? কখনো ভেবে দেখেছি এটা ভগবানও খেয়েছে, তারও দাঁতে লেগেছে? তাকে প্রশ্ন করেছি কি গো তোমার অসুবিধা হয়নি তো? কিন্তু আমরা ভক্ত হওয়ার অভিনয় করি। যাই হোক, এখানে তিনি কি বলছেন, উঠিল পরমানন্দ কৃষ্ণের কীর্তন, শিশু বৃদ্ধ আদি করি কাঁদে সর্বজন। সবাই তখন লাইন ধরে কাঁদছে। দন্ত তৃণ করে কেহ কেহ নমস্কারে, কেহ বলে প্রভু কভু না ছাড়িবা মরে। তখন দাঁতে তৃণ নিয়ে কাঁদতে কাঁদতে জোরহাত করে বলে, প্রভু আমরা যে অপরাধ করছি, আমাদের অপরাধের শাস্তিতে আমাদের ছেড়ে দিও না। গড়াগড়ি যায়ন সুকৃতি শুক্লাম্বর, তাণ্ডুল খায়েন সুখে বৈকুণ্ঠে ঈশ্বর। এখন তার বাধা দেওয়ার কেউ নাই। শুক্লাম্বর ব্রহ্মচারী থলি রেখে দিয়ে মাটিতে গড়াগড়ি করে কান্না করছে, আর মহাপ্রভুর এদিকে কোনো হুঁশ নাই। তুই কাঁদছিস কাঁদ, এখন ভক্তের ভাব আমি পেয়েছি, আমি ভাবাগ্রাহী জনার্দন, ভক্তের শুদ্ধ ভক্তি পেয়েছি, আমি হাউ হাউ করে এটা গ্রহণ করব, সেদিকে লক্ষ্য নাই, খুব কাঁদে। প্রভু বলে, শুনো শুক্লাম বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সর্বদা বিহারী। শোনো শুক্লাম বর, আমি তোমায় বলছি আজ থেকে আমি তোমার হৃদয়ে সব সময় বিচরণ করি। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে সর্বদা গোবিন্দ থাকেন, শান্ত স্নিগ্ধ ভাবে থাকেন, সেখানে তিনি আরামে প্রবেশন করেন। তোমার ভোজনে হয় আমার ভোজন, তুমি ভিক্ষায় চলিলে আমি আমার হয় পর্যটন। ভগবান কত সুন্দর ভাব দেখাচ্ছে, বলছে তুমি খেলে আমার খাওয়া হয়ে যায়। আর তুমি যখন লোকের বাড়িতে ভিক্ষা করতে যাও তখন লোকে বলে ভিক্ষা, কিন্তু আমি যেহেতু তোমার সঙ্গে থাকি আমার হয় পর্যটন, মানে ট্যুর হয়, নবদ্বীপ মন্ডল পরিক্রমা করি। তাহলে ভগবানের কত উচ্চ চিন্তা ভাবনা। প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার, জন্ম জন্ম তুমি প্রেম সেবক আমার। আমার প্রেম ভক্তি বিলানোর জন্য প্রতি জন্মে তুমি আমার সাথে আসো, তুমি আমার প্রেম ভক্তি বিলি করো। তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান, নিশ্চয় জানিও প্রেম ভক্তি মোর প্রাণ। তোমাকে আমি তাই প্রেম ভক্তি দান করলাম, তুমি জেনে রাখো প্রকৃত শুদ্ধ প্রেম ভক্তি হচ্ছে আমার হৃদয়। শুক্লাম্বরে বর্ষণী বৈষ্ণব মন্ডল, জয় জয় ধ্বনি হরি করিল সকল। তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি হরিবল হরিবল করে চিৎকার করলে, এত সুন্দর তিনি কৃপা পেলেন বলে। কমলানাথের ভৃত্য ঘরে ঘরে মাগে, এ রসের মর্ম জানে কোন মহাভাগে। বলে কমলানাথের ভৃত্য,
কমলানাথটাকে, কমলা মানে হচ্ছে লক্ষ্মী, নাথ মানে লক্ষ্মীর যে নাথ, নারায়ণ বা ভগবান, তার চাকর লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করছে, তাকে কেউ চিনতে পারে না, সবাই ভাবে সাধারণ একজন ভিখারি। 10 ঘরে মাগিয়া তাণ্ডুল বিপ্র পায়, লক্ষ্মীপতি গৌরচন্দ্র তাহা কাড়ি খায়। তিনি আবার 10টার বেশি 11টা ঘরে গিয়ে ভিক্ষা করতেন। 10টা ঘরে ভিক্ষা করে যা চাল পেতেন সেই চালই ভগবানের জন্য রান্না করতেন। বলে সেইটুকু চাল 10টা ঘরে ভিক্ষা করে কত চাল পাবে, তখন এইটুকু সব বাটি ছিল চাল দেয়া। হ্যাঁ, তাহলে সেই বাটিতে 10টা ঘরে 10 বাটি এইটুকু চাল, মানে 1 থেকে 150 চাল হবে। 150 চালে 3 বেলা কি একটা লোকের হয়? হ্যাঁ, সেই রকম জায়গায় ভগবান আবার কেটে সব খেয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? মুদ্রার সহিত নৈবিদ্য যত বিধি, বেদ রূপে আপনে বলেন গুণনিধি। বিনে সেই বিধি কেউ স্বীকার না করে, সকল প্রতিজ্ঞা চূর্ণ ভক্তের দুয়ারে। শুক্লাম্বর তাণ্ডুল তাহার প্রমাণ, অতএব সকল বিধির ভক্তি প্রাণ। যত বিধি নিষেধ সকলই ভক্তি দাস, ইহাতে যাহার দুঃখ সেই যায় নাশ। অর্থাৎ প্রকৃত ভক্তি যদি কেউ করে, এখানে বলছি শুক্লাম্বর ব্রহ্মচারী হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ, যে প্রকৃত দুঃখ কষ্টের মধ্যে থাকলেও সে যদি ভগবানের সেবা করে, তার প্রকৃত দুঃখের সমস্ত অবসান হয়ে যায়। বলে এর প্রমাণ হচ্ছেন শুক্লাম্বর ব্রহ্মচারী, তার সবকিছু নাশ হয়। ভক্তিবিধি মূল কহিলেন বেদব্যাস, সাক্ষাতে গৌরাঙ্গ তাহা করিলা প্রকাশ। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর এটাকে প্রকাশ করেছিলেন, আর মহাপ্রভু এটাকে রূপদান করে দেখালেন যে শুদ্ধ ভক্তি করলে ভগবান তার সাথে থাকেন, ভগবান তাকে ছেড়ে কোথাও যান না। মুদ্রা নাহি করে বিপ্র না দিল আপনে, তথাপি তাণ্ডুল প্রভু খাইল যতনে। অর্থাৎ টাকা দিল না, টাকা দিয়ে অনেকে ভগবানকে কিনতে চায়, তাই না? দেখবেন অনেকে আছে টাকা দিয়ে ভগবানকে কিনতে চায়। ভগবান টাকার দ্বারা বশ নয়, এখানে প্রমাণ করছেন। মুদ্রা নাহি করে বিপ্র না দিল আপনে, সে কোথায় পাবে? ভিখারি তো, সে বিক্রি করে চাল পায়, কোথায় টাকা পাবে? তাই না? তথাপি তাণ্ডুল প্রভু খাইল যত, তাণ্ডুল মানে হচ্ছে চাল, তাও প্রভু মানে মহাপ্রভু তার কাছ থেকে চাল কেড়ে কেড়ে খেল। বিষয়ে মদাগ্ধ সব বিষয়ে মদান্ধ সব এমর মনাবত জানে, সুত ধন কুলে মদে বৈষ্ণব নাহি চিনে। যারা বিষয়ে পাগল, যাদের মধ্যে বৈরাগ্য আসেনি, টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এইসব নিয়ে যারা পাগল, তারা এসবের মর্ম বোঝে না, তারা কোনোদিন ওই জন্য প্রকৃত বৈষ্ণব কেউ চেনে। দেখি মূর্খ দরিদ্র যে বৈষ্ণবের হাসে, তার পূজা বৃত্ত কবু কৃষ্ণের না বাসে। যে মূর্খ কোন দরিদ্র বৈষ্ণবকে দেখে হাসে বা কোন বৈষ্ণবকে দেখে হাসাহাসি করে, তার পুজো বৃত্ত কবু, সে যদি ব্রাহ্মণ হয় তার হাতে মহাপ্রভু পূজা এবং কোনো কিছু গ্রহণ করে না। ভাগবতে বলেছেন, ভাগবতে 4th স্কন্ধে বলছেন, 4th স্কন্ধ মানে হচ্ছে বেনরাজ বা ইত্যাদি, নিমি মহারাজ বেনরাজ ইত্যাদি যেখানে রয়েছেন তার কথা এখানে বলছেন। ন ভজতি কুসমী ইয়াং ন ইজ্জত হরিধন তরা ধন প্রিয় রাজস্ব রসভ্য শত ধন কুল কর্মনাথ মদর যে বিদ্যাধতি পাপ কিঞ্চন চুসুতসু। অনুবাদ: যাদের কাছে ধন নেই, টাকা পয়সা নাই, কিন্তু যারা ভগবত ভক্তিরূপ সম্পদ লাভ করার ফলে সম্পূর্ণরূপে প্রসন্ন, টাকা নাই কিন্তু ভগবানের সেবা করার ফলে তাদের হৃদয় সম্পূর্ণরূপে প্রসন্ন, সেই ভক্তরা ভগবানের অত্যন্ত প্রিয়। টাকা থাকলে ভগবানের প্রিয় হওয়া যাবে না, বুঝা গেল? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে ভগবান খুশি নন। যদি প্রকৃত শুদ্ধ ভক্তি করা যায়, সেই অবস্থায় টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু ভগবান ভক্তিটাকে দেখবেন। প্রকৃতপক্ষে ভগবান এক প্রকার ভক্তের ভক্তি তৃপ্তি সহকারে আস্বাদন করেন, খুব আনন্দের সঙ্গে ভক্তিটাকে তিনি গ্রহণ করেন। যারা পাণ্ডিত্য ধন অভিজাত্য এবং কর্মের অহংকারে মত্ত হয়ে কখনো কখনো ভক্তদের উপহাস করে, তারা যদি ভগবানের পূজাও করে তবুও ভগবান সেই পূজা কখনো গ্রহণ করেন না। ভক্তদের উপহাস করে ভগবানের পূজা করে, ভগবান সেই পূজা গ্রহণ করেন না। অকিঞ্চন প্রাণকৃষ্ণ সর্ববেদে গায়, সাক্ষাতে গৌরাঙ্গ এই তাহারে দেখায়। কৃষ্ণ যে প্রকৃত অকিঞ্চন, অকিঞ্চন মানে যিনি টাকা পয়সা পছন্দ করেন, তাই না?
শুক্লাম্বর তাণ্ডুল ভজন যেই শুনে, যারা এই লীলা কথা শুনলেন আজকে আপনাদের জন্য পুরস্কার, লটারির ফার্স্ট প্রাইজ মহাপ্রভু দিচ্ছেন, বৃন্দাবন দাস ঠাকুর দিচ্ছেন। যারা ঢুলে ঢুলে শুনলেন, যারা মন দিয়ে শুনলেন, যারা হৃদয় দিয়ে শুনলেন, আবার যারা মন প্রাণ হৃদয় তিনটে দিয়ে শুনলেন, সবার জন্য সান্ত্বনা পুরস্কার। ভগবান কি দিচ্ছেন? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, শুক্লাম্বর তাণ্ডুল ভোজন যেই শুনে সেই প্রেম ভক্তি পায় চৈতন্য চরণ। বুঝেছেন? যারা এই লীলা কথা হৃদয় দিয়ে শ্রবণ করে তারা একদিন না একদিন চৈতন্য মহাপ্রভুর চরণে প্রেম ভক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র নিত্যানন্দ চন্দ্র জন বৃন্দাবন দাস তছু পদ যুগ জন ইতি চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের শুক্লাম্বর ব্রহ্মচারী তাণ্ডুল ভোজনং নাম ষোড়শং অধ্যায়ং সমাপ্ত। এখানে শুক্লাম্বর ব্রহ্মচারীর তাণ্ডুল ভোজন লীলা সমাপ্ত করেছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারো কোনো প্রশ্ন?